আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আছে আমি বাহার চৌধুরী, আইটি কর বাহার বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছিলাম যে অ্যাডসেন্সে আপনার ট্যাক্স ইনফো দেওয়াটা বাধ্যতামূলক। হ্যাঁ বন্ধুরা, আজকে মূলত ট্যাক্স ইনফোটা কিভাবে আপনারা সাবমিট করবেন সেটা নিয়ে আলোচনা করব। যারা আমরা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি বা ইউটিউব থেকে যারা আর্ন করি তারা কিন্তু একটা মেল পেয়ে গেছি, আবার অনেক সময় আমাদের গুগল অ্যাডসেন্সে বা আমাদের ইউটিউব চ্যানেলের উপরে কিন্তু একটি নোটিফিকেশন শো হচ্ছে যে আপনাদেরকে ট্যাক্স ইনফো সাবমিট করতে হবে, ইউএস ট্যাক্স ইনফোটি সাবমিট করতে হবে। তো এটা নিয়ে আজকে মূলত আমি আলোচনা করবো এবং কীভাবে সাবমিট করবেন সেটা আমি জানানোর চেষ্টা করব। আমরা কিন্তু এটা নিয়ে অনেকটা ভুল ধারণা ছিল, অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন ভিডিও শেয়ার করেছে। তো আমাদেরকে যে মেলটা পাঠানো হয়েছে, মেলে লেখা হয়েছিল যে 31 মের ভিতরে আমাদেরকে ইউএস ট্যাক্স ইনফোটি সাবমিট করতে হবে, অন্যথায় যে আমাদের আমরা যে আর্নটি করবো টোটাল গ্লোবাল থেকে, সেই আর্ন থেকে 24% কেটে নেওয়া হবে। তো এটার পরেও কিন্তু আরেকটি আবার বিষয় আছে যে আমরা যদি ট্যাক্স ইনফর্মেটি সাবমিট করে ফেলি তাহলে কিন্তু সর্বোচ্চ 30% কাটবে। তো এটা নিয়ে ভয়ের কিছু না, এটা অনেক ভুল বুঝাবুঝি হয়েছে। তো আমি ক্লিয়ার করে দিচ্ছি। এটা মূলত হলো যে ইউএস আমাদের কাছে একটা ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য বলতেছে, ইউএস ট্যাক্সের যে তথ্যগুলো আছে এগুলো দেওয়ার জন্য বলছে। তো এতে করে যে লাভটা হবে, যদি আমরা সাবমিট না করি 31 মের ভিতর, তাহলে জুন থেকে, মানে 2021 সালের জুন থেকে তারা ট্যাক্সটি কাটা শুরু করবে। তো আমরা যদি সাবমিট না করি তাহলে আমরা টোটালি গ্লোবাল থেকে, মানে অন্য দেশ থেকে বা বাংলাদেশের যেখান থেকে আমরা যে আয়টা করি না কেন সেখান থেকে 24% কেটে নেবে। আর যদি আমরা ট্যাক্স ইনফরমেশনটি সাবমিট করে ফেলি সেক্ষেত্রে আমাদের 0% ট্যাক্স কাটবে। শুধুমাত্র ইউএস থেকে, মানে ইউএস এর ভিউয়ার্সদের থেকে আমরা যে আয়টা করব। আমি একটা ভিডিও শেয়ার করলাম, সেই ভিডিওটি ধরলেন আপনার ইন্ডিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইউএস সবগুলো দেশ মিলে টোটাল 1 লক্ষ ভিউ হয়েছে। তো এর মধ্যে ইউএস থেকে আমরা ভিউ পেয়েছি ধরলেন 10,000। এখন এই 10,000 ভিউ থেকে আমি ধরলেন $10 আর্ন করেছি। তাহলে আমি যদি ট্যাক্স ইনফর্মটা সাবমিট করে ফেলি তাহলে আমার এই $10 থেকে 15% অথবা 30% ট্যাক্স কেটে নিবে। তো এটা কি বিষয় সেটা আমি পরবর্তী আলোচনা করে নিচ্ছি। তো শুধুমাত্র ইউএস থেকে যে আর্নটা করবো সেটা থেকে আমার কাটবে যদি আমি ট্যাক্স ইনফোটা সাবমিট করে ফেলি। আর ট্যাক্স ইনফোটা যদি সাবমিট না করে ফেলি সেক্ষেত্রে আমার টোটাল আর্ন, যে আমি বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, ইন্দোনেশিয়া বা যে দেশ থেকে টোটালি আয় করি না কেন সেখান থেকে 24% ট্যাক্স কেটে নেবে জুন থেকে। তো বন্ধুরা, এর জন্য আসলে অনেকে ভুল বুঝতেছি যে আমাদের বাংলাদেশে ট্যাক্স পে করে, ট্যাক্স সার্টিফিকেট অর্জন করে তারপর আমাদেরকে ট্যাক্স ইনফর্মটা সাবমিট করতে হবে, এরকম কিছুই না। এটা খুব ইজি একটা ফ্যাক্ট। শুধুমাত্র ইউএস এর ট্যাক্স ইনফোটা আমাদেরকে সাবমিট করার জন্য বলা হয়েছে। আর যদি আপনি ট্যাক্স পে হোল্ডার হয়ে থাকেন বাংলাদেশে, তাহলে সেক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট থাকে, আপনি বাংলাদেশের ট্যাক্স ইনফোটা সাবমিট করলে কিন্তু আপনার কম ট্যাক্স কাটবে। আর যদি আপনি ওইটা না করেন তাহলে যে ইউএস থেকে যে আর্নটা করছে সেটা একটু বেশি কাটবে। মানে আপনি বুঝেন না, বুঝতে পারছি। ধরুন আমি ট্যাক্স ইনফোটা সাবমিট করে ফেলেছি কিন্তু আমি বাংলাদেশে ট্যাক্স দেই না, সেই ক্ষেত্রে আমেরিকা থেকে আমি যে আর্নটা করবো সেটা 30% কাটবে। আর যদি আমি ট্যাক্স ইনফোটা দিয়ে ফেলছি এবং আমি বাংলাদেশে ট্যাক্স পে করি, বাংলাদেশের ট্যাক্স ইনফোটাও আমি অ্যাড করে ফেলেছি, তখন দেখা গেছে কোনো ক্ষেত্রে 0%, কোনো ক্ষেত্রে 15% তারা ট্যাক্সটা কেটে নেবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি যে কিভাবে আপনারা এই ট্যাক্স ইনফোটা সাবমিট করবেন সেটা আমি দেখিয়ে দিব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন আমরা কথা বাড়াচ্ছি না, ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্সরা, আপনারা সর্বপ্রথম আপনার ট্যাক্স ইনফোটি সাবমিট করার জন্য আপনি আপনার যে কোনো পছন্দসই যে কোনো ব্রাউজারে প্রবেশ করবেন। ব্রাউজারে প্রবেশ করে আপনার অ্যাডসেন্স যে অপশনটি আছে অ্যাডসেন্সে প্রবেশ করবেন। ওকে, এই জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আপনার গুগল অ্যাডসেন্স থেকে আপনি পেমেন্ট অপশনে চলে যাবেন। তো পেমেন্টে যাওয়ার পরে আপনারা দেখবেন যে ঠিক নিচের দিকে একটু রোল করে নামলে দেখবেন লেখা আছে সেটিংস আছে। তো সেটিংসের যে অপশনটি আছে এখানে ম্যানেজ সেটিংস, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো আপনারা এখানে গেলে দেখবেন যে এখানে লেখা আছে যে এখানে যে পেমেন্ট রিকোয়ারিটি আছে, পেমেন্ট অপশনগুলো আছে। তো এইখানে গেলে আপনি দেখবেন যে এখানে লেখা আছে বাংলাদেশ ট্যাক্স ইনফো, এবং পাশাপাশি নিচে লেখা আছে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো, মানে ইউএস ট্যাক্স ইনফো। তার মানে আপনাকে যদি বাংলাদেশের ট্যাক্স হোল্ডার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি যে ট্যাক্স দিয়ে থাকেন এটা ফিল আপ করতে হবে। তবে অ্যাডসেন্স দ্বারা কিন্তু এখন পর্যন্ত বাধ্যতামূলক না যে আপনাকে বাংলাদেশ ট্যাক্স ইনফোটা দেওয়া লাগবে, তবে ইউনাইটেড ট্যাক্স ইনফো এটা বাধ্যতামূলক করা হয়েছে। তো আমাকে এইটা মূলত দেওয়ার জন্য বলেছে। হ্যাঁ, তো এইটাই অনেক একটু কনফিউজ ছিল বা অনেকে একটু কিছুটা মানে ভুল বুঝাবুঝি হচ্ছিল যে ট্যাক্স ইনফো দিতেই হবে এই সেই। আসলে আমি ক্লিয়ারলি বলার চেষ্টা করতেছি আপনাকে ইউএস ট্যাক্স ইনফোটি দিতে হবে। ওকে,
তো আমরা ইউএস ট্যাক্স ইনফোর পাশে যেই পেন আইকনটি আছে, মানে এখানে এডিট অপশনটি আছে, এখানে আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করার পর লিখবেন লেখা আছে ম্যানেজ ট্যাক্স ইনফো। তো এই অপশনটিতে আমরা ক্লিক করব। তো এই ধরনের একটি লেখা আসবে অ্যাড ট্যাক্স ইনফো, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে ওরা জানতে চাবে যে আসলে অ্যাট ফার্স্ট এটা আপনি কিনা, এর জন্য আপনার তথ্য চাবে, আপনার পাসওয়ার্ডটা আবার দিতে বলবে। তো আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে তো এইখানে প্রবেশ করার পরে আপনার এখানে দুটি অপশন আসবে, একটা হলো ইন্ডিভিজুয়াল আর একটা হলো নন ইন্ডিভিজুয়াল। তো এইখানে মূলত বোঝানো হয়েছে ইন্ডিভিজুয়াল বলতে যে অপশনটি বোঝানো হচ্ছে সেটা হলো যে ব্যক্তি বা আপনি, মানে আপনি নিজে যে অপশনটি আছে সেটা বলা হয়েছে। তো নন ইন্ডিভিজুয়াল মানেটি হলো যে আপনার যদি কোনো বিজনেস অর্গানাইজেশন থাকে বা কোনো ব্যবসায় প্রতিষ্ঠান থাকে, বা আপনি যদি কোনো বিজনেস দিয়ে মূলত এই ইউটিউব চ্যানেলটি রান করছেন, তাহলে সেক্ষেত্রে আপনি নন ইন্ডিভিজুয়াল দিবেন। তো আমরা বেশিরভাগ যেহেতু ইন্ডিভিজুয়াল মানে একা একাই পরিচালনা করি, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল দিয়ে আমরা নেক্সট অপশনটি ক্লিক করে দিব। এরপর লেখা আছে আর ইউ সিটিজেন অর রেসিডেন্ট টু দ্য ইউনাইটেড স্টেট, মানে আপনাকে এখানে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি ইউনাইটেড স্টেটের সিটিজেন অথবা বসবাসকারী কিনা। সেক্ষেত্রে যেহেতু আমরা না, সেক্ষেত্রে আমরা নো ক্লিক করব। নো ক্লিক করে নেক্সট দিয়ে দিব। তো এই অপশনটিতে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে সিলেক্ট ডাব্লিউটি ট্যাক্স ফ্রম টাইপ, W8 ট্যাক্স ফ্রম টাইপ। তো এখানে মূলত দুটো অপশন দেওয়া আছে, যে W8BEN। তো যাই হোক, আমি সহজ ভাষায় বলতেছি, এখানে যে দুটো অপশন দেওয়া আছে, প্রথম অপশনটি হলো যে আপনারা যারা মানে আমাদের বাংলাদেশের ট্যাক্স টিটি হয় সবসময়, ইউএসের সাথে একটা সম্পর্ক আছে ট্যাক্সের বিষয়টা নিয়ে, তার জন্য প্রথমটা। আর দ্বিতীয়টা হলো যদি আপনি বিজনেস পারপাস হয়ে থাকেন এবং আপনি ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয়টা। তো সেক্ষেত্রে আমরা করবো কি, আমরা প্রথমটা সিলেক্ট করে আমরা স্টার্ট W8BEN ফর্ম এখানে ক্লিক করব। তো এখানে আসলে আপনার নাম চাবে, অনেক সময় নাম দেওয়া মানে সরাসরি এসে করবে, যদি নাম দেওয়া থাকে তো দেওয়ার প্রয়োজন নেই, আর না থাকলে আপনি দিয়ে দিবেন। আর এরপরে যে অপশনটি আছে এটা হলো আপনি যদি বিজনেস পারপাস হয়ে থাকেন তাহলে আপনার বিজনেসের নাম দিতে হবে, যেহেতু আমার নেই তাই আমি দিলাম না, ফাঁকা রাখলাম। এরপর প্রশ্ন করা হয়েছে যে আপনি কোন দেশের নাগরিক বা কোন দেশের বসবাস করে থাকেন সেটা জানতে চেয়েছে, যেহেতু আমি অবশ্যই আমি বাংলাদেশে বসবাস করি তাই আমি সেখানে বাংলাদেশ দিয়ে দিলাম। এখানে তারপরে দুটো অপশন আসবে, যে ফরেন টিন অপশন আছে। সেই ফরেন টিনটা হলো যদি আপনি বাংলাদেশের ট্যাক্স টিটির মাধ্যমে যদি আপনি ট্যাক্স দিয়ে থাকেন এবং সেটা যদি আপনি ক্লেম করতে চান, তাহলে আপনার সেই ক্ষেত্রে এখানে আপনার যে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটি আছে সেটা দিতে হবে। আর যদি না দেন তাহলে কোনো প্রয়োজনীয় সমস্যা নেই, এটা না দিলেও চলবে, এটা অপশনাল একটি প্রোগ্রাম। তো এটা দিলেও চলবে, না দিলেও চলবে। ওকে, তো আমরা যে কাজটি করবো দুটোই অপশনাল, না দিয়ে আমরা নেক্সট ক্লিক করে দিব। তো এখন আসলে আপনাকে যে কাজটি করতে হবে, যে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস এটা যাওয়াটা আছে সেটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিয়ে আপনার এখানে অ্যাড্রেসটা অবশ্যই যেখানে আপনি থাকেন সেখানে অ্যাড্রেসটি দিবেন, পার্মানেন্ট অ্যাড্রেসটি দেওয়ার প্রয়োজন। আমি এখানে প্রথমটায় দিয়ে দিব আপনার প্রথমটা আমি আমাদের যে এলাকাটি আছে সেই এলাকা এবং থানার নামটি দিলাম, এবং দ্বিতীয়টিতে আমি আপনার যে পোস্ট অফিসটা আছে পোস্ট অফিসের নামটি দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে আপনার যেখানে নিচেটা যাবে সিটি আপনি আপনার সিটিটা দিয়ে দিবেন। এরপর যেটা আছে পোস্টাল কোডটি আপনি দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখানে লেখা আছে মেলিং অ্যাড্রেস ইজ সেম অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, তাহলে সেক্ষেত্রে আপনি মেলিং অ্যাড্রেসটি একই ক্লিক করে দিয়ে এখানে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। আর যদি ভিন্ন থাকে তাহলে ভিন্নটা দিয়ে দিবেন। ওকে, মেলিং অ্যাড্রেসটা বলতে বোঝানো হয়েছে এরকম, যে ধরুন আপনি যদি চাচ্ছেন যে না আপনি অন্য কোথাও আপনার মেলটি করা হোক, সেই ক্ষেত্রে আপনার সেই অ্যাড্রেসটি দিতে পারেন, যে ওইখানে আপনার মেলটি করবে, আপনার যে কোনো তথ্য বা চিঠি পাঠানোর জন্য সেখানে ওইখানে পাঠানো হবে। ওকে, তো এরপর আপনার যে অপশনটি আসছে সেই অপশনটি হলো যে ট্যাক্স টিডি। তো এখানে লেখা আছে আর ইউ ক্লেমিং টু রিডিউস রেট অফ উইথহোল্ড আন্ডার এ ট্যাক্স টিডি। যদি আপনি মানে যারা ট্যাক্স টিডির আন্ডারে থাকে যে দেশগুলো, সে তারা চাইলে ট্যাক্সটা রিডিউস করতে পারে। সেই ক্ষেত্রে যদি আপনি এই ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশে ট্যাক্স দিয়ে থাকেন তাহলে ট্যাক্স ইনফোর নাম্বারটি প্রয়োজন হবে। আর যদি ট্যাক্স দিয়ে না থাকেন তাহলে আমি পূর্বে যেটা বলেছিলাম যে আপনার যদি ট্যাক্স ইনফোটা না থাকে তাহলে 30% ট্যাক্স কাটবে শুধুমাত্র ইউএসের ইনকাম থেকে। আর যদি ট্যাক্স ইনফোটা দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে 0% থেকে 15% ট্যাক্স কাটবে, কারণ কিছু কিছু ক্ষেত্রে 0%, কিছু ক্ষেত্রে 15% ট্যাক্স কাটবে। তো আমি যদি আপনি ট্যাক্স ইনফোটা দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি কী করতে হবে, আমি বলে দিচ্ছি। এখানে কান্ট্রির জায়গায় দিবেন বাংলাদেশ, সার্ভিসের এখানে টিক চিহ্ন দিবেন, আর্টিকেল 7 এবং প্যারাগ্রাফ 1 সিলেক্ট করে দিবেন, 0% রেট ট্যাক্স রেট দিয়ে দিবেন। তারপর এর পরেরটা এখানে অ্যাজ এ ট্যাক্স এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর এখানে টিক চিহ্ন দিবেন, এখানে আর্টিকেল 12 প্যারাগ্রাফ 2 দিয়ে দিবেন, এবং ট্যাক্স রেট রিডিউস ট্যাক্স 10% দিয়ে দিবেন, এবং এর পরেরটাও টিক চিহ্ন দিয়ে দিবেন, রিজন যেটা সেটাতে টিক চিহ্ন দিবেন, এবং আদার্স কপিরাইট এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে প্যারাগ্রাফ 12 দিয়ে দিবেন, আর্টিকেল 2 দিয়ে দিবেন, এবং ট্যাক্স রেট এখানে আপনি 10% রিডিউস দিয়ে দিবেন। তারপর অ্যাজ এ সাচ এখানেও টিক চিহ্ন ক্লিক করে দিয়ে দিবেন, তারপর নেক্সট দিয়ে দিবেন। কিন্তু এখানে দেখেন লেখা আছে ফরেন টিন ইজ রিকোয়ার্ড, মানে আপনি যদি ট্যাক্স ইনফর্ম দিয়ে থাকেন তাহলে সেখানে আপনার ট্যাক্স নাম্বারটি আইডেন্টিফিকেশন নাম্বারটি তারা রিকোয়ার্ড করতেছে টু ক্লেম ট্যাক্স টিডি বা বেনিফিটস, মানে এই বেনিফিটটি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ট্যাক্স ইনফর্মটি দিতে হবে।
প্লিজ অ্যাড এ ফরেন টিন ওয়ান স্টেপ ওয়ান ট্যাক্স আইডেন্টিটি। তো স্টেপ ওয়ানে কি আপনাকে এটা দেওয়ার জন্য বলা হয়েছে, যেহেতু আমরা এটাতে না, তাহলে আমরা যে কাজটি করব এগুলা সব উঠিয়ে দিয়ে আমরা যেহেতু আমি যেই অ্যাডসেন্টে ট্যাক্স ইনফরমেশন দিচ্ছি, যেহেতু সেখানে সে ট্যাক্স সার্টিফিকেট নেই, তাহলে সেক্ষেত্রে আমরা নোতে ক্লিক করব। আচ্ছা ওকে, নোতে ক্লিক করে আমরা নেক্সট দিয়ে দেবো। এক্ষেত্রে কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে আপনার 30% ইউএসের ইনকাম থেকে ট্যাক্স কেটে নিবে। ওকে, তো আমাদের একটি ফর্ম আসছে, ফর্মটি আসলে একটু চেক করতে হয়। তাহলে বন্ধুরা, তারপর আমরা যদি আমি প্রথমে বলে দিচ্ছি, যদি আপনি সত্যি ট্যাক্সের বেনিফিটটি পেতে চান, ক্রেডিট বেনিফিটটি, তাহলে আপনাকে অবশ্যই ট্যাক্স ইনফরমেশনটি দিতে হবে, মানে আপনার বাংলাদেশের ট্যাক্স সার্টিফিকেটের নাম্বারটি দিতে হবে। আর যদি না দেন, তাহলে সেক্ষেত্রে আপনার 30% করেই ইউএস ট্যাক্সটা কেটে নিবে। তো বন্ধুরা, ট্যাক্স ইনফরমেশনটা আসলে খুব সহজ বিষয়। ট্যাক্স সার্টিফিকেশন নাম্বারটি আপনি ট্যাক্স সার্টিফিকেট চাইলেই করতে পারেন, করলে আপনাকে ট্যাক্সটি দিতে হবে এরপর থেকে। ট্যাক্স সার্টিফিকেটটি আসলে বানানো খুবই সহজ। আপনারা গুগলে গিয়ে সার্চ করলেই পাবেন যে কীভাবে আমরা ই10টি তৈরি করতে পারি। এটা যে কেউ দেখিয়ে দেবে, অনেক ইউটিউবে ভিডিও আছে। আর যদি আপনারা চান যে আমি এই বিষয়ে একটা ভিডিও দিই, তাহলে আপনারা কমেন্টস করবেন, অবশ্যই আমি চেষ্টা করবো এই ভিডিওটি দেওয়ার জন্য। তো সব বাদ, আমরা তারপরে এখন যে কাজটি করবো, যে আমরা এখানে আই কনফার্ম, মানে আমি কনফার্ম আছি যে আমার সব কিছু ঠিক আছে। এখানে যে ডিটেলস তথ্যগুলো দিয়েছেন, সেই তথ্যগুলো আপনি আবার পুনরায় একটু পড়ে নেবেন, পরে কনফার্ম দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন। ওকে, তো এইখানে আপনি নেক্সটে দেওয়ার পরে আপনার এখানে সার্টিফিকেটের জন্য আপনার এখানে নাম চাবে, যে আপনার লিগেল পুরো নামটা যেটা আছে সেটা সিগনেচার স্বরূপ এখানে চাবে। আপনি আপনার পুরো নামটি এখানে টাইপ করে দিবেন, যেটা আপনার আছে। তো এইখানে যে আপনি সিগনেচারটা দিয়েছেন, এখানে নিচে একটি অপশন লেখা আছে, আর ইউ দ্য পারসন লিস্টেড ইন দ্য সিগনেচার সেকশন। তার মানে এখানে বলা হয়েছে যে আপনি যে সিগনেচারটা দিচ্ছেন, যদি সেটা আপনি নিজে হয়ে থাকেন, মানে আপনার নিজে থেকেই এই সম্পূর্ণ ব্যাপারটা আপনার নিজে, তাহলে সেখানে আপনি এখানে সই দিয়েছেন, তাহলে সেখানে প্রথম অংশটি দিবেন, ইয়েস আই অ্যাম দ্য পারসন লিস্টেড। আর যদি আপনি না হয়ে থাকেন, ধরেন আপনার গার্ডিয়ান হয়ে, বা আপনি যদি কারো ফর্ম ফিল আপ করতেছেন, আপনি নিজে থেকে গার্ডিয়ান হয়ে আপনি তার এখানে সিগনেচার করতেছেন, আপনার নাম সিগনেচার দিচ্ছেন, এখানে আপনার গার্ডিয়ান হতে পারে, আপনার পাওয়ার অফ অ্যাটর্নি হতে পারে, যে কেউ হতে পারে যাকে আপনি অথরাইজ দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে তার নাম হয়ে এখানে নিচে নো হবে। আর যেহেতু আমি এটা আসলে অন্যের যারটাই করি না কেন, যদি আমি যেহেতু নিজে মানে তার হয়ে করে দিচ্ছি এবং সে নিজে এটা করতেছে, তাহলে সেখানে আমরা ইয়েস দিব। ইয়েস দিয়ে এখানে আমরা যেহেতু নিজেটা নিজে করতেছি, তাই সেক্ষেত্রে আমরা এখানে, বা আপনারা যারা আমার ভিডিও দেখে করতেছেন, তারা যেহেতু নিজেটা নিজে করতেছেন, এখানে ইয়েস দিয়ে নেক্সটে ক্লিক করবেন। হ্যাঁ, ওকে। যাক, এরপর যে অপশনটি আসছে, এখানে লেখা আছে যে আপনি পূর্বে কখনো ইউএসের বা আপনি কখনো গুগলে কোনো সার্ভিস নিয়েছেন কি না, সেই ক্ষেত্রে এখানে আপনার ইয়েস দিতে হবে, না নিলে নো দিতে হবে। যেহেতু আমি নিয়ে নিই, এটা কিন্তু খুব একটু বুঝে শুনে উত্তর দেওয়া দরকার। তো আমি যেহেতু নিয়ে নিই, তো আমরা এখানে নো দিয়ে দিব। নো দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে দিব। পরে নিচে তো এখানে যে অপশনটি দেওয়া আছে যে আপনি এর পূর্বে কখনো কোনো পেমেন্ট রিসিভ করেছেন কিনা, এই ট্যাক্স ইনফর্মটা দেওয়ার পূর্বে। আর এখানে হলো যে দ্বিতীয়টা হলো যে আপনি যদি দিয়ে থাকেন, তাহলে মানে রিসিভ করেছেন, তাহলে দ্বিতীয় অপশনটি। আর যদি রিসিভ না করে থাকেন, যে লেখা আছে হ্যাজ নট রিসিভ, মানে আপনি যদি কোনো পেমেন্ট এই পর্যন্ত আপনার অ্যাডসেন্স থেকে না তুলে থাকেন, তাহলে প্রথমটি দিবেন। আর যদি তুলে থাকেন, তাহলে আপনি দ্বিতীয়টি দিবেন। যেহেতু আমি অ্যাডসেন্স থেকে এখনও কোনো পেমেন্ট তোলা হয়নি, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমটা দিয়ে সাবমিট দিয়ে দিব। তো ভিউয়ার্সরা, আমার স্ট্যাটাসটা অ্যাপ্রুভ, দেখেন লেখা আছে স্ট্যাটাস অ্যাপ্রুভ, তার মানে আমার কিন্তু অলরেডি সাবমিটটি করা হয়ে গেছে। তো ভিউয়ার্সরা, তো এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে রেটটা দেওয়া আছে, যে আপনার কী পরিমাণ ট্যাক্স রেট কাটবে। এখানে দেওয়া আছে, দেখেন প্রত্যেকটা 30% দেওয়া আছে। কেননা যেহেতু আমি আমি যে ফর্মটি ফিল আপ করলাম, সে বাংলাদেশের ট্যাক্স দেয় না, বা হয়তো তার পরিমাণ আর নেই, ট্যাক্সটি দেওয়ার এখনও সময় হয়নি এবং ট্যাক্স সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে তাকে 30% করে দেওয়া হচ্ছে। আর যদি তার ট্যাক্স সার্টিফিকেট থাকতো এবং সেই তথ্যটি সে দিত, এবং সেই অনুযায়ী যদি সে ট্যাক্সটির যেই ইয়াটি আছে, সুবিধাটা আছে, সে ভোগ করতে হতো, তাহলে সেক্ষেত্রে সে তার সার্টিফিকেট নাম্বারটি দেওয়া লাগতো, সেক্ষেত্রে তার এটা কিছুটা কম বেশি হতো। তো এটাও শুধুমাত্র, আমি আবার বলে দিচ্ছি যে শুধুমাত্র আপনার, বারবার বলে দিচ্ছি, শুধুমাত্র যদি আপনি ইউএস থেকে যে আর্নটা করবেন, সেটা থেকে 30% কাটবে। তো ভয় পাওয়ার কিছু নেই। আমরা বেশিরভাগই বাংলাদেশ থেকে লোকাল ইনকামটাই আমাদের বেশি হয়, বাইরের থেকে ইউএস থেকে ইনকামটা খুব কম হয়। তো টেনশন কিছু নেই, যারা আর্ন করেন তাদের একটু আসলে, বাইরে থেকে যাদের ইনকামটা বেশি হয় তাদের একটু চিন্তা ভাবনাটা করতে হয়। তো এটা আমি পূর্বে বলে দিয়েছি, তো এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নেই। ওকে, তো বন্ধুরা, আপনার তথ্যগুলো দেওয়া শেষ হয়ে গেলে আপনার কোনো কাজ নেই, আপনার কোনো টেনশন করা লাগবে না। বাকি কাজগুলো গুগল করে দিবে, মানে গুগল আপনার আর্নিং থেকে ইউএসএ যে আর্নিংটা হচ্ছে, সেখান থেকে ট্যাক্সটা কেটে ইউএস গভর্নমেন্টকে সেই ট্যাক্সটা পৌঁছায় দিবে, আপনার কোনো কষ্ট করার প্রয়োজন নেই। তো আপনার যে তথ্যগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে, এগুলো যদি আপনি চেঞ্জ করতে চান, প্রতি 3 বছর অন্তর অন্তর আপনারা এটা চেঞ্জ করতে পারবেন, এবং এটার তথ্যটা আপনাকে গুগল মেল করে জানিয়ে দিবে যে আপনি চেঞ্জ করতে চান কিনা। আর যদি না চেঞ্জ করতে চান, তাহলে সমস্যা নেই। যেমন এই আইডিটার কথাই বলতেছি, যেহেতু উনি ট্যাক্স ইনফর্মেটর দেওয়া হয়নি, বা ট্যাক্সটির বেনিফিটটি নিতে পারে নাই, তাহলে সেক্ষেত্রে সে যদি ট্যাক্স বেনিফিটটি নিতে চায়, তাহলে সে নেক্সট টাইম সে কিন্তু চাইলে আপডেট করতে পারে।
আপডেট করে সে আবার সুযোগ সুবিধাটা নিতে পারবে। তো বন্ধুরা এই ছিল ট্যাক্স টিটি বা ট্যাক্স ইনফরমেশন দেওয়ার সাবমিট করার পুরো প্রসেসটি। আপনাদের ঘাবড়ানোর কিছু নেই, আমি ঠিক যেভাবে বলেছি এভাবে আপনারা দিয়ে যান, ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। অনেকেই ভুল তথ্য ছড়াচ্ছিল যে না ট্যাক্স দিয়েই আপনাকে এটা করতে হবে, এটা আসলে সম্পূর্ণ ভুল তথ্য। তবে ট্যাক্স দেওয়া ভালো, অবশ্যই ট্যাক্স দিতে হবে, যদি আপনি সেই পরিমাণ যোগ্যতা হয়ে থাকে আপনি অবশ্যই ট্যাক্স দিবেন, এটা আপনার হক। আর বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই, আর যদি ট্যাক্স দেওয়ার হক না হয়ে থাকে তাহলে আপনি সেভাবে দিবেন না, দিয়ে এভাবে ফর্মটি ফিল আপ করে যান, ভয় পাওয়ার কিছুই নেই। আপনার বাংলাদেশ ট্যাক্স দিয়ে যেটা করতে হবে তা না, তার মানে আপনি না দিয়েও কিন্তু এটা অ্যাপ্রুভ করতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসের মধ্যে জানাবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।